বাড়ি ঘেরাও করা হয়েছে কেন? বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই। বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে। আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা হবে আমাদের ঘুরতে হবে বিদ্যুৎ রাখবেন নাকি ভাই বিদ্যুৎ। জাতীয় সংসদে এই ধরনের বক্তব্য দিয়েছিলেন লোকগানের জনপ্রিয় শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম। সারা দেশ যখন লোডশেডিং এ বিপর্যস্ত, ঠিক তখনই বেশ কিছুদিন আগে সংসদে দেয়া মমতাজের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হচ্ছে। তাকে নিয়ে হচ্ছে ট্রলও। এর মধ্যে গতকাল মঙ্গলবার ফেসবুকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোডশেডিং এ বিপর্যস্ত মানুষ মমতাজের বাড়ি ঘেরাও করেছেন। এই খবর পৌঁছায় মমতাজের কান পর্যন্ত। তাই গতকাল গভীর রাতে ফেসবুক লাইভে এসে সংসদে দেয়া বক্তব্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। 12 মিনিট 12 সেকেন্ডের দৈর্ঘ্যের সেই ভিডিওতে মমতাজ বলেন, যখন আমি এই কথা বলেছিলাম তখন সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা ভালো ছিল। আমার আসনে শতভাগ বিদ্যুতায়ন করেছি, মানুষ খুশি হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো, এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা আর থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে, যেভাবে আমরা লাইন দিয়েছি, যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলেন আপা 2টা মিটার দেন, আপা 5টা মিটার দেন। মিটার দেওয়ার কিন্তু আর জায়গা আসলেও খুঁজে পাওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই 2টা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন। আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন, আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথার সত্যতা আছে, আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। সেই জন্য সবারই ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, সহযোগিতা করতে হবে, কিভাবে বিদ্যুতের খরচ কমানো যায়, মোকাবেলা করা যায়। দোষারোপ করে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই, আমাদেরই ক্ষতি হবে, অশান্তি বাড়বে। মমতাজ বলেন, ফেসবুকে হঠাৎ ঢুকেই দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন? বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই? বলেন, এই যে প্রোপাগান্ডা, মিথ্যাচার, আপনাদের বিবেক কি একটুও নাড়া দিবে না? শুধু শুধু একজন মানুষের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার কেন করছি? আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি এই ধরনের প্রোপাগান্ডা থেকে বিরত থাকুন। ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন? বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই। বলেন, এই যে প্রভাকাণ্ড, এই যে মিথ্যাচার, এগুলো আপনাদের বিবেকে কি একটু নাড়া দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি? তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ, এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন। শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা, ছোট করা, মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা, এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের দিতে পড়ে না। মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, সত্যিকার অর্থে এখন গ্রামে গেলে কেউ বলে না যে আপা 2টা মিটার দেন, 5টা মিটার দেন, বিদ্যুৎ লাইন দেন। মিটার দেওয়ার জায়গা তো খুঁজেই পাওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। আর সেই কথাটাই জাতীয় সংসদে আমি বলেছিলাম। সেটার ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে কিছু অসাধু লোকজন বাজে কথা ফেসবুক এবং ইউটিউবে বলার চেষ্টা করছেন। তিনি বলেন, আমি তাদের বিনীতভাবে বলবো, আপনার জ্ঞানী মানুষ হয়েও ভুল ব্যাখ্যা দিচ্ছেন, বাজে ভাবে উপস্থাপন করছেন। দেখেন, আমার কথার সত্যতা আছে, আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। সাময়িক সমস্যা হচ্ছে, এটা আমি আপনি কেউ জানতাম না। গতকাল দিবাগত রাত 1টার দিকে ফেসবুক লাইভে এসে সঙ্গীত শিল্পী এবং আওয়ামী লীগের সংসদ সদস্য এসব কথা বলেন। একই সঙ্গে বিদ্যুৎ খাতে সরকারের উন্নয়ন নিয়ে জাতীয় সংসদে দেয়া তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করার আহ্বান জানান মমতাজ বেগম। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, সরকার কিন্তু চেষ্টা করছে। আপনারা জানেন, গতকালও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব নিয়ে বিবৃতি দিয়েছেন, প্রধানমন্ত্রীও কথা বলেছেন। সংসদে আলোচনা হচ্ছে প্রায়শই। যে সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে, এটা সাময়িক। সরকার চেষ্টা করছে সাময়িক এই সমস্যা কাটিয়ে যেন ভবিষ্যতে বিদ্যুতের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। আমি কেন বলেছিলাম সংসদে, আপনারা জানেন। এটা তো মিথ্যে কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করেছে, ঘরে ঘরে লাইন দিয়েছে, সত্যিকার অর্থে সরকার প্রশংসা করিয়েছে। সেই প্রশংসাই আমি করেছি।
সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা আর থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে, যেভাবে আমরা লাইন দিয়েছি, যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলে না আপা 2টা মিটার দেন, আপা 5টা মিটার দেন। মিটার দেওয়ার কিন্তু